এখন যে ভারত আর পাকিস্তান শুরু হয়ে গেছে, এটাও হতে পারে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি। মুসলমান হিসাবে আমাদেরকে প্রস্তুত থাকা দরকার। এই গজওয়াতুল হিন্দ মানে কি? দুই পক্ষের লড়াই হবে। এক পক্ষ তাওহীদবাদ, আরেক পক্ষ মুশরিক শিরিক যারা তারা থাকবে। এক পক্ষ যারা গরুর দুধ খায়, আরেক পক্ষ হলো কারা? যারা মদ খায়। এক পক্ষ কে থাকবে? তাওহীদবাদ, অপর পক্ষে মুশরিক শিরিকবাদ। এক পক্ষে যারা দুধ পান করে, আরেক পক্ষে যারা মদ পান করে তারা থাকবে। আল্লাহর রাসূল 1450 বছর আগে এটার ভবিষ্যৎবাণী করে গেছেন। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আরে তোমাদের হইল কি? তোমাদের হইলটা কি? আল মুস্তাদাফিনা মিনার রিজাল, তোমাদেরকে কোন জিনিসে বাধা দেয়? অসহায় নারী পুরুষ শিশুদের পক্ষে যুদ্ধ করতে, লড়াই করতে কোন জিনিসে তোমাদেরকে বাধা দেয়? তোমাদের হইলটা কি? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যে সমস্ত অসহায় নারী পুরুষ শিশুরা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে আপনি উদ্ধার করে দেন, বাহির করে দেন, যেই জনপদের মানুষগুলো জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমার জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিনের মুসলমানরা কি আজকে এই কথা বলতেছে না? সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। ওই ফিলিস্তিনের নারী শিশু অসহায় দুর্বল যারা আছে সকলেই আল্লাহ তাআলার কাছে চিৎকার দিতেছে, আমি আপনি আরামে আছি। এই আরাম বেশি দিনের জন্য না, পাশেই যেহেতু চলে আসছে, যে কোনো সময় আমার আপনার উপরে চলে আসবে, এটা হবেই হবে। অনেক মানুষ এই গজওয়াতুল হিন্দের মধ্যে শহীদ হবে, পৃথিবী থেকে বিদায় হবে। এক হাদিসের মধ্যে, যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু এই হাদিসের মধ্যে বলা হয়েছে মাহাদি ততক্ষণ আসবে না যতক্ষণ পৃথিবীর তিন ভাগের এক ভাগ ধ্বংস না হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ। বর্তমানে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে যদি 800 কোটি মানুষ থাকে, এর মধ্যে 3 ভাগের 1 ভাগ শেষ হওয়ার পরে মাহাদির আগমন ঘটবে, এছাড়া আসবে না। কিয়ামত সংগঠিত হওয়ার আগে একটা যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ নামক এক যুদ্ধ হবে। এই যুদ্ধের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাদিসের মধ্যে সুরানে আন-নাসাইর 3173 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কিসের অঙ্গীকার? গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দের অঙ্গীকার নিয়েছেন। গজওয়া মানে যুদ্ধ, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান কোনটা কোনটা? হিন্দুস্তান হইল এশিয়া উপমহাদেশ, ভারত উপমহাদেশ। এর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সমস্ত রাষ্ট্রকে বলা হয় কি? হিন্দুস্তান। এই সমস্ত রাষ্ট্রগুলোরে কি বলা হয়? হিন্দুস্তান। এটাকে বলা হয় ভারত উপমহাদেশ। হিন্দুস্তান, ভারত, আর এই রাষ্ট্রগুলোকে ভারতীয় উপমহাদেশ বা এশিয়ার উপমহাদেশ বলা হয়। তো এইখানে একটা যুদ্ধ হবে, লড়াই হবে। 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, এই যুদ্ধ লড়াই না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। আবু হুরায়রা বলেন, আমাদের কাছ থেকে আল্লাহ রাসূল অঙ্গীকার নিয়েছেন এই গজওয়াতুল হিন্দের। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, ফা ইন আদরাকতুহা, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, তাহলে আমাকে আল্লাহ তাআলা যেই সমস্ত সম্পদ দিয়েছেন, সমুদয় সম্পদ, এমনকি আমার জান সহ আমি এই যুদ্ধের মধ্যে বিলীন করে দেব। মানে নিজের জান তো দিবে, নিজের যে সমুদয় সম্পদ আছে এই সমুদয় সম্পদও এই গজওয়াতুল হিন্দে দেওয়ার জন্য উনি ওয়াদা করেছেন, উনি নিয়ত করে ফেলেছেন। উনি বলেন, আমার সম্পদ সহ আমি এখানে অংশগ্রহণ করব। ফা ইন উকতুল
কুনতু মিন আফজালিশ শুহাদা, এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে যদি আমি শহীদ হয়ে যাই, মৃত্যুবরণ করি, তাহলে আমি হব শ্রেষ্ঠতম শহীদদের একজন। ওয়া ইন আরজি ফা আনা আবু হুরায়রাতাল মুহাররার, আর আমি যদি এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে জীবিত ফিরে আসি, তাহলে ফা আনা আবু হুরায়রাতাল মুহাররার, আমি হব জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্তদের একজন। যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে কই অবস্থা? দুই অবস্থা, হয়তো শহীদ নয়তো কি গাজী। যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে অবস্থা কয়টা হয়? দুইটা, হয়তো শহীদ নয়তো গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী, দুই দিকেতেই আল্লাহ রাজি। যুদ্ধ এমন জিনিস, মুসলমান যখন অংশগ্রহণ করে মরলে শহীদ হয়, বাঁচলে গাজী হয়, আর উভয় দিকে কে সন্তুষ্ট হয়? আল্লাহ। জুড়ে বলেন, কে সন্তুষ্ট হয়? আল্লাহ। মুসলমান যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে কোনো দিন ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী, দুই দিকেতেই আল্লাহ রাজি। এজন্য মুহতারাম হাজিরিন, এখন যে ভারত আর পাকিস্তান শুরু হয়ে গেছে, এটাও হতে পারে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি। এজন্য মুসলমান হিসাবে প্রত্যেককেই প্রস্তুত থাকা উচিত। মুসলমান হিসাবে প্রত্যেকে কি থাকা উচিত? প্রস্তুত থাকা উচিত নিজের জান মাল সমুদয় সম্পদ ওখানে খরচ করার জন্য। কারণ আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহর দিন কিভাবে দুনিয়াতে বুলন্দ হবে, এই কোরআনের আইন কিভাবে পৃথিবীতে বাস্তবায়ন হবে, এজন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন। শুধু খাইবার জন্য আর পিনবার জন্য পাঠাইছেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে বলেন 28 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে বিশ্বাসীরা, ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, এমন ব্যবসার কথা কি আমি বলবো? ও সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবা, ও রাসূলি, এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করবা, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর দেওয়া সম্পদ আর জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবা। এটা হইল তোমাদের জন্য সবচেয়ে সফল ব্যবসা। যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেওয়ার এক নম্বর ব্যবসা হইল এটা। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন সূরাতুত তাওবাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, তোমাদের হইলটা কি? মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ, তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, লড়াই করো, আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার জন্য মেহনতে নেমে যাও, চেষ্টায় নেমে যাও, তাহলে তোমরা যেতে চাও না, বের হতে চাও না। হইলটা কি তোমাদের? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় এই দুনিয়ার সামান্য জিন্দেগি পাই কি তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ার সামান্য জিন্দেগি, এই দুনিয়ার আনন্দ উল্লাস অতি অল্প সময়ের। দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত কি চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন এই আখিরাতের তুলনায় দুনিয়া পাইয়ে কি তোমরা সন্তুষ্ট? না না না, মুসলমান কোনোদিন এই দুনিয়া পাইয়ে সন্তুষ্ট হতে পারে না। এজন্য সূরাতুত তাওবার অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার মেহনতে যদি না নামো, ইউআযিবুকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, আর আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য কোনো কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অর্থাৎ তোমাদেরকে মাইনাস করে দিবেন। ওয়ালা তাদুররুনাহু শাইআ, তোমরা কিছুই করতে পারবা না। পারবো আমরা কিছু করতে? কিছুই করতে পারবো না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান কি ক্ষমতাবান না? আরে আল্লাহ পারে কি পারে না? সূরাতু মুহাম্মাদের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার মেহনতে যদি না নামো, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি তোমরা মেহনতে আন্দোলন না নামো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও,
ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য সম্প্রদায়কে আল্লাহ সৃষ্টি করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওই সম্প্রদায় তোমাদের মতোই মন পিছপা হবে না, কাপুরুষ হবে না, তোমাদের মতো বজদিল হবে না। এজন্য মুহতারাম, মুসলমান হিসাবে আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার জন্য প্রস্তুত থাকা, তৈয়ার থাকা। এখন যে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আমার আপনার উপর দিয়ে যাইতে পারে কি পারে না? পারে। আপনি নিরপরাধ, ঠিক আছে, আপনার কোনো অন্যায় নাই, রাস্তা দিয়ে চলতেছেন, হাঁটতেছেন, রাস্তাতে দুই গাড়ি অ্যাক্সিডেন্ট, মুখোমুখি সংঘর্ষ হয়ে আপনার উপরে আইসা পড়ে গেছে, হয় কি হয় না? পথচারী হাঁটতেছে, গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে এই বালা মানুষ তার হাত চলে গেছে, পা চলে গেছে, এমন ঘটনা জীবনে দেখেন নাই। তো প্রতিবেশী রাষ্ট্র লাগছে, ঠিক আছে। এজন্য এক ভাই খুব সুন্দর লিখেছে, পাকিস্তানকে বলবো, ইন্ডিয়াকে বলবো, তোমরা যখন বল মারবা, জায়গাকে টার্গেট করে মারবা, স্টাম্প বরাবর মারবা, সাবধান কোনোদিন যেন ওয়াইড না হয় তোমাদের বল। যদি ওয়াইড হয়ে যায় তো আমরা বাংলাদেশ শেষ। বল যদি ওয়াইড হয়ে যায় আমরা কি হইব? বাংলাদেশ যারা আছে আমরা শেষ হয়ে যাব। তোমরা পারমাণবিক ছাড়ো আর মিসাইল ছাড়ো আর যাই ছাড়ো, এক দেশ আরেক দেশকে টার্গেট করে ছাড়বা, কোনোদিন যেন ওয়াইড না হয়ে যায়। ওয়াইড হইলে কি হইব? আমরা শেষ হয়ে যাব। তার মানে যেটাই হোক, মুসলমান হিসাবে আমাদেরকে প্রস্তুত থাকা দরকার। এই গাজওয়াতুল হিন্দ মানে কি? দুই পক্ষের লড়াই হবে, এক পক্ষ তাওহীদবাদ, আরেক পক্ষ মুশরিক শিরিক যারা তারা থাকবে। এক পক্ষ যারা গরুর দুধ খায়, আরেক পক্ষ হলো কারা? যারা মদ খায়। এক পক্ষ কে থাকবে? তাওহীদবাদ, অপর পক্ষে মুশরিক শিরিকবাদ। এক পক্ষে যারা দুধ পান করে, আরেক পক্ষে যারা মদ পান করে তারা থাকবে। আল্লাহর রাসূল 1450 বছর আগে এটার ভবিষ্যৎবাণী করে গেছেন। সেটাও হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আমার আপনাকে সারাক্ষণ এই বিষয়ে প্রস্তুত থাকতে হবে। সুনানে আন-নাসাই শরীফের 3173 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিলেন সাওবান। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ তাআলা আমার উম্মতের দুইটা দলকে জাহান্নাম থেকে অলরেডি মুক্তি দিয়ে দিয়েছেন। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ তাআলা আমাদের উম্মতের দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হইল তাকুসুল হিন্দ, যারা এই গাজওয়াতুল হিন্দে শরীক হবে তাদেরকে আল্লাহ তাআলা অগ্রিম জাহান্নাম থেকে মুক্তর ব্যবস্থা করে দিয়েছে। ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা দল হবে তারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তের দল। আরেকটা হলো তারা যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা যুদ্ধে শরীক হবে তারা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে আবার ওনাকে পাঠাইবেন কি পাঠাইবেন না? পাঠাবেন। ওনার সঙ্গী হয়ে যারা যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর গাজওয়াতুল হিন্দেও যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। ইবনে মাজার এক রিওয়ায়াতে আসছে, আল্লাহ রাসূল বলেন, গাজওয়াতুল হিন্দের যুদ্ধের মধ্যে যারা শুরু হবে তারা কেমন যেন আমার বদরি সাহাবীদের সমতুল্য মর্যাদা পাবে। তার মানে এই গাজওয়াতুল হিন্দ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এই এশিয়া মহাদেশের মধ্যে, এই ভারত মহাদেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ হবে, এই যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এজন্য আমার আপনাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত থাকার জন্য কি বিশাল বিশাল অট্টালিকা বানানো দরকার? অনেক সম্পদ হওয়ার দরকার? না। এই উম্মত যতদিন পর্যন্ত দুনিয়ার প্রতি আসক্ত ছিল না, এই উম্মতের সংশোধনের শুরু ছিল এটা। আউয়ালু সালাহি হাদিহিল উম্মাহ বিল ইয়াকিন ওয়াজ যুহুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের সংশোধনের শুরু ছিল এটা যে উম্মত ছিল দুনিয়ার প্রতি অনাসক্তি, আর উম্মত ছিল দৃঢ় ইয়াকিন আর বিশ্বাসের। তার হৃদয় ভরপুর ছিল যে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারে না, একজন পারে, তিনি কে? আল্লাহ।
এই ইয়াকিন আর দৃঢ় বিশ্বাস ছিল এই উম্মতের, আর এটার মাধ্যমেই তারা সংশোধন হয়েছিল। এই উম্মতের দৃঢ় বিশ্বাস ছিল চুরি কাটতে পারে না আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। এই উম্মতের দৃঢ় বিশ্বাস ছিল পানি ডুবাইতে পারে না আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। এই উম্মতের দৃঢ় ইয়াকিন আর বিশ্বাস ছিল আগুন পুরাইতে পারে না কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আগুন পুড়িয়েছিল? তো আগুনের কাজ কি, বৈশিষ্ট্য কি? পুড়িয়ে দাও না, কিন্তু পুরাইল না কেন? আল্লাহর হুকুম ছিল না। চুরির কাজ কি? কেটে দেওয়া। চুরির কাজ বৈশিষ্ট্য হলো কেটে দেওয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কাটছিল? কেন কাটে নাই? আল্লাহর হুকুম ছিল না। পানির কাজ কি? ডুবিয়ে দেওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে কি ডুবাইছিল? ডুবাই নাই। কেন ডুবাই নাই? আল্লাহর হুকুম ছিল না। এই উম্মতের সংশোধনের প্রধান হাতিয়ার ছিল দৃঢ় ইয়াকিন আর বিশ্বাস, আর দুনিয়ার প্রতি অনাসক্তি। আজকে আমাদের এমন ইয়াকিন আর বিশ্বাস আসেনি? আল্লাহ পালে আল্লাহ খাওয়াই, এই কথার বিশ্বাস মুখে মুখে বলি, কিন্তু অন্তরে কতটুকু বিশ্বাস করি? অন্তরে কতটুকু বিশ্বাস করি? সাহাবায়ে কেরাম তারা এমন বিশ্বাস করতেন যে আল্লাহ থেকেই হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, উনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনে, একই বাহনে পিছনের সিটে বসা ছিলাম। উনি বলেন, ইয়া গোলাম, হে বালক, ইন্নী ওয়াআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখাইব, কালিমা শিখাইব, তুমি এগুলো যথাযথভাবে আমল করবা। ইহফাজিল্লাহা ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার যত হুকুম আছে এই হুকুমগুলোকে তুমি হেফাজত করবে, আল্লাহ স্বয়ং নিজে তোমাকে হেফাজত করবে। আল্লাহর হুকুম কি কি? নামাজ পড়া, রোজা রাখা, কুরবানি দেওয়া, হজ করা, যাকাত দেওয়া, এগুলো কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। ঠিক তদ্রূপভাবে জিহাদ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত আর হজ জনগণদের উপরে যেমন ফরজ, ঠিক তদ্রূপ একটা বিধান হলো জিহাদ। এই জিহাদও কি মুসলমানের উপরে কি ফরজ? কিন্তু এই জিহাদকে আমাদের হলুদ মিডিয়াগুলো সন্ত্রাসের সাথে মিলিয়ে পুরা বিশ্বব্যাপী একটা কালার বানিয়ে দিয়েছেন। যারা জিহাদ করে তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে। জিহাদ কোনোদিন সন্ত্রাস হতে পারে না, আর সন্ত্রাস কোনোদিন জিহাদ হতে পারে না। একটার থেকে আরেকটা বহুত তফাৎ। জিহাদ ইসলামের মধ্যে ফরজ এক বিধানের নাম হলো জিহাদ। এই জিহাদের নাম শুনলে যারা কাপুরুষ মুসলমান এদেরও ভিতর কাঁপে, যারা মুনাফিক তাদেরও ভিতর কাঁপে এই জিহাদের নাম শুনলে, অথচ আল্লাহ তাআলার ফরজ বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল আমাকে বলেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলার হুকুম সমূহের খেয়াল করো, আল্লাহ তাআলার হুকুম সমূহ তুমি বাস্তবায়ন করো, আল্লাহ তাআলা স্বয়ং নিজে তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাদাকা, তুমি আল্লাহ তাআলার হক সমূহের প্রতি খেয়াল করো, আল্লাহ তাআলাকে প্রতি কাজে তুমি তোমার সম্মুখে পাইবা। ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যখন সাহায্যের প্রয়োজন পড়ে, চাওয়ার দরকার পড়ে, একজনের কাছে চাইবা, তিনি কে? আল্লাহ। নাকি আমেরিকার কাছে চাইতে হবে? লন্ডন, ভারতের কাছে? না, আল্লাহ। নবী বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবা একজনের কাছে, তিনি আল্লাহ। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ঠিক তদ্রূপভাবে কোনো সাহায্যের দরকার হলো একজনের কাছে সাহায্য চাইবা, তিনি কে? আল্লাহ। এরপরে নবীজি বলেন আসল কথা, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। ও আমার উম্মত, এই কথাটা তোমরা ভালো করে জানো, পুরা পৃথিবী মিলে যদি তোমার কোনো উপকার করতে চাও, পুরা পৃথিবীবাসী মিলে যদি তোমার কোনো উপকার করতে চাও, এতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা তোমার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন অতটুকু উপকার করতে পারবে। ওয়া ইন ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। ঠিক তদ্রূপভাবে পুরা পৃথিবীবাসী মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, এতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরে লিখে রেখেছেন। তার মানে পুরা পৃথিবীবাসী মিলেও আমার আপনার উপকার করতে পারবে না, আল্লাহ তাআলা যতটুকু লিখে রেখেছেন ঠিক অতটুকুই পারবে।
এমনইভাবে পুরা পৃথিবীবাসী মিললেও কারো কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা তার তকদিরে যতটুকু লিখে রেখেছেন ঠিক ততটুকুই ক্ষতি করতে পারে। নবী বলেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, তকদিরের এই সব কিছু লেখার পরে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া জাফফাতিস সুহুফ, এবং কলমের কালিও শুকিয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন সম্ভব না, যা তকদিরে আছে হবেই। এজন্য আল্লাহ তাআলার দিন দুনিয়াতে মেহনতের জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউথাব্বিত আকদামাকুম, সূরাতুল মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমাকে সাহায্য করো, আমার দ্বীনের সাহায্য করো, কোরআনের পক্ষে থাকো, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউথাব্বিত আকদামাকুম, এবং শত্রুদের মোকাবেলায় তোমাদের কদমকে আমি আল্লাহ তাআলা দৃঢ় স্থির করে দেব। ইমানে বিশ্বাসে ভরপুর অন্তর যাদের আছে তারা কোনোদিন বাতিলকে ডরাইতে পারে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যুদ্ধের সময় বলা হইল ৬০,০০০ আসতেছে মোকাবেলা করার জন্য, এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ৬০,০০০ মোকাবেলা করার জন্য আমি একাই প্রস্তুত আছি। এত বড় পাওয়ার কিসের? এত বড় পাওয়ার কিসের? ইমানের পাওয়ার, এটা ইমানের পাওয়ার। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আচ্ছা এতগুলো বাহিনীর সামনে তুমি একা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেলে, নিয়ত করে নিলে, এত বড় বিশ্বাস তোমার কোথায় থেকে আসলো? তখন এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার জবান থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথ রব হিসাবে স্বীকৃতি দেয়, ৫ ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে, সে জিন্দা, আর যে এগুলো করে না সে মুর্দা। আপনার মুখের থেকে শুনেছি যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দার সমতুল্য। তা আমরা যেহেতু মুসলমান, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, প্রতিনিয়ত জিকির আজকার করি, প্রতিনিয়ত নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, কল্যাণমূলক সব কাজ করি আমরা। অতএব আমরা যেহেতু জিন্দা, আর এই মুরতাদ বেঈদিন কুফফার মুশরিক বাহিনী তারা যেহেতু আল্লাহকে মানে না, তারা হাজারো অস্ত্র থাকার পরও তারা কেমন জানি মুর্দার সমতুল্য। আর এমন হাজারো মুর্দার সমতুল্যের পক্ষে আমি একাই লড়াই করার জন্য যথেষ্ট। এটা ছিল ইমান, এটা ইমানের পাওয়ার। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিশ্বাস, ইমান যার যত বেশি, ইমান যার যত মজবুত, তার তত বেশি দিন কায়েমের মেহনতে সে অগ্রণী ভূমিকা পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, তোমরা ঈমানকে তাজা করো, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নতুনত্ব করো, তাজা করো। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুনাজ্জিদু ঈমানানা। হে আল্লাহর রাসূল, ঈমানকে কিভাবে নবায়ন করে, ঈমানকে কিভাবে নতুনত্ব করে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পুরা পৃথিবীতে তোমরা দিতে থাকো, যে কেউ ক্ষতি করতে পারে না, আল্লাহ যতটুকু ততটুকু পারে, কেউ উপকার করতে পারে না, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন এতটুকু পারে। এই কথার ইয়াকিন তোমরা সারা দুনিয়াতে বিস্তার করো, যে সূর্য তাপ দিতে পারে না, আল্লাহর হুকুমে দেয়, পানি ডুবায় না, আল্লাহর হুকুমে ডুবায়, আগুন পুরাই না, আল্লাহর হুকুমে পুরায়, চুরি কাটে না, আল্লাহ তাআলার হুকুমে কাটে, আল্লাহর থেকে হয়, কোনো মাখলুকের থেকে হয় না। এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসাও। এটা ছিল সাহাবায়ে কেরামের অন্যতম মেহনত। এজন্য তারা দুনিয়ার কোনো পরোয়া করতেন না। দুনিয়ার যত বড় শক্তিশালী দৌড় হোক না কেন, তারা এটাকে কোনোদিন মাথা নোয়াইতেন না। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে তারা অপারেশন সিঁদুর আখ্যা দিয়ে হামলা করেছে, ওখান থেকে তারা প্রতিরোধ করেছে নারায়ে তাকবীর দিয়ে। কি দিয়ে? নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের মধ্যে তারা ভূপাতিত হয়ে গেছে অনেকগুলো। শুনেন নাই? ওরা কি পাল্টা আক্রমণ করেছে? ওনারা পাল্টা আক্রমণ করে নাই, যতটুকু ওনারা করেছিল এটাকেই সামাল দিয়েছিল, এর ভিতরে তারা কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওইদিকে নারায়ে তাকবীর, এটা কার প্রতিধ্বনি, কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এই আল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ বাতিলের কম্পন সৃষ্টি করে দেয়। এজন্য মুসলমান যার যত ঈমান মজবুত হবে, তার কাছে দুনিয়া ততই অনাসক্তি মনে হবে। কিন্তু আজকে আমাদেরকে দুনিয়া গ্রাস করে নিয়েছে।
এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন না যে উম্মতের সংশোধনের প্রধান হাতিয়ার ছিল দৃঢ় ইয়াকিন আর দুনিয়ার প্রতি অনাসক্তি। আর এই উম্মত ধ্বংস হবে যে দুই জিনিসের কারণে, এর মধ্যে একটা হইল কৃপণতা, আরেকটা হইল এই দুনিয়ার প্রতি দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আজকে একতলা হয়েছে, কিভাবে এটাকে পাঁচতলা বানাবে মুসলমানের চিন্তা ফিকির এটা। মুসলমান আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার মেহনতের চিন্তা তার অন্তরে নাই। এজন্য মুসলমান ইমান থাকার পরও সে কাপুরুষের মতো বসবাস করছে। এই দীর্ঘ আশা আকাঙ্ক্ষা হইল পতনের মূল। চিস্তে দুনিয়া আজ হুদা গাফিল বুদান নই কমাশো নুকরা ও পর জিন্দাজন আবেদর কিস্তি হালাকে কিস্তিয়াস আবে আন্দর জিরে কিস্তি পুষ্টিয়াস। নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? পানি যখন নৌকার নিচে থাকে তখন নৌকা কি সুন্দর চলে। একই পানি যখন নৌকার ভিতরে ঢুকে যা তখন কি নৌকা আর তাকে না ডুবে যা। ঠিক কবি বলেন যে চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নই কমাশো নুকরা ও ফর জিন্দাজান। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ সন্ততি, সন্তান সন্ততি, বিশাল অট্টালিকা, এগুলোর নাম দুনিয়া নয়। প্রকৃত দুনিয়া হইল ওই জিনিসটা যেই জিনিসটা আল্লাহকে বুলিয়ে দেয়। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, যেই জিনিস আল্লাহকে বুলিয়ে দেয় সেটা হইল আসল দুনিয়া। আপনি দুনিয়া কামান অসুবিধা নাই, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করেন, আপত্তি নাই, কিন্তু দ্বীনের জন্য করেন, আল্লাহর কোরআনের জন্য করেন, ইসলামের জন্য করেন, বাধা নাই তো। এজন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানওয়ালারা, তোমাদের তো জান আর মালের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের এই জান আর মাল এগুলো ক্রয় করে নিয়েছেন তোমাদের কাছ থেকে। বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। আমাদের প্রত্যেকের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি দিয়ে নিয়েছেন? জান্নাত দিয়ে। এখন আমাদের উচিত এই জান্নাত কামাই করব কিনা জান মাল দিয়ে। যে জান দিবে মাল দিবে তার জান্নাত তার হাসিল হবে, আর যে জান দিবে না মাল দেবে না তার জান্নাত তার কাছে আসবে না। কারণ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে জান মাল। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অতএব তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো, আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার জন্য মেহনত করো, মরো মারো, মরলে শহীদ বাঁচলে গাজী, দুই দিকেই আল্লাহ রাজি। এজন্য আল্লাহ তাআলা এই লড়াই করার জন্য বলেছেন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যাদের আখিরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দেগি যারা বিক্রি করেছে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দেগি যারা বিক্রি করেছে, তাদের একমাত্র কাজই হলো আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার জন্য লড়াই করা, জিহাদ করা, যুদ্ধ করা। আল্লাহর দিন কিভাবে দুনিয়াতে বুলন্দ হবে এই মেহনত করা একমাত্র তাদের লক্ষ্য বস্তু, আর কোনো বস্তু হতে পারে না। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ বলেন এই জিহাদ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করতে গিয়ে যদি কেউ মরে অথবা বিজয় লাভ করে فسوف نؤتيه أجرا عظيما, উভয় দলের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কারের ব্যবস্থা। অর্থাৎ শহীদ হলেও আপনাকে মহা পুরস্কার দিবেন, যদি বেঁচে আসেন গাজী হয়ে আসেন তাও আল্লাহ তাআলা আপনাকে মহা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আরে তোমাদের হইল কি? তোমাদের হইলটা কি? আল মুস্তাদাফিনা মিনার রিজাল, তোমাদেরকে কোন জিনিসে বাধা দেয়? অসহায় নারী পুরুষ শিশুদের পক্ষে যুদ্ধ করতে, লড়াই করতে কোন জিনিসে তোমাদেরকে বাধা দেয়? তোমাদের হইলটা কি? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যে সমস্ত অসহায় নারী পুরুষ শিশুরা কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে আপনি উদ্ধার করে দেন, বাহির করে দেন, যেই জনপদের মানুষগুলো জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমার জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান।
ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। ফিলিস্তিনের মুসলমানরা কি আজকে এই কথা বলতেছে না? সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। ওই ফিলিস্তিনের নারী, শিশু, অসহায়, দুর্বল যারা আছে সকলেই আল্লাহ তাআলার কাছে চিৎকার দিতেছে, আমি আপনি আরামে আছি। এই আরাম বেশি দিনের জন্য না, পাশেই যেহেতু চলে আসছে, যে কোনো সময় আমার আপনার উপরে চলে আসবে, এটা হবেই হবে। অনেক মানুষ এই গাজওয়াতুল হিন্দের মধ্যে শহীদ হবে, পৃথিবী থেকে বিদায় হবে। এক হাদিসের মধ্যে, যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু এই হাদিসের মধ্যে বলা হয়েছে মাহাদি ততক্ষণ আসবে না যতক্ষণ পৃথিবীর তিন ভাগের এক ভাগ ধ্বংস না হয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ। বর্তমানে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে যদি 800 কোটি মানুষ থাকে, এর মধ্যে 3 ভাগের 1 ভাগ শেষ হওয়ার পরে মাহাদির আগমন ঘটবে, এছাড়া আসবে না। যদি এমন হয় 8 ভাগের 3 ভাগ হইলে কদ্দূর? সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, বিলাসী জীবন, আয়েশি জীবন আর কতদিন? এজন্য যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার এই সব কিছু জান আর মাল যদি আল্লাহর দ্বীনের জন্য হয়, তাহলে আমি তো সৌভাগ্যবান। এজন্য দুনিয়ার জন্য কি করছি আর আখিরাতের জন্য কি করছি? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের বিবিদেরকে তারা বিধবা বানাইছেন, এতিম, তাদের সন্তানদেরকে ওনারা এতিম বানাইছেন। ওনারা ঘর বাড়ি ছেড়েছেন, সব ছেড়েছেন। যেই মক্কাতে 1 ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব, যেই মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব, অন্য রিওয়ায়াতে আসছে 50,000 নামাজের সওয়াব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখলে 7 দিনের খিদা নিবারণ হয়ে যেত। এই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমাম মক্কা আর মদিনার মতো জায়গাতে তাদেরকে কোন জিনিসে হিজরত করতে বা দুনিয়া ত্যাগ করতে, নিজ এলাকা ত্যাগ করতে বাধ্য করেছিল? কোন জিনিসে? শুধু আল্লাহর ভয়, আল্লাহর ভয়। না জানি আমি কাফেরদের মতো না হয়ে যাই, মুরতাদ না হয়ে যাই, শুধু আল্লাহর ভয় ছিল তাদের অন্তরে। না হয় প্রতি রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব, প্রতি রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব। এরপরও বিশ্বনবীর মতো ইমাম, উনার পিছনে নামাজ পড়ার সব কিছু বাদ দিয়েও আল্লাহর দ্বীন দুনিয়াতে মেহনতের জন্য তারা নেমেছেন। স্ত্রী বিধবা, সন্তান এতিম, ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই। আমাকে আপনাকেও যদি জিজ্ঞেস করে মারার পরে কি করছো দ্বীনের জন্য, সন্তানের জন্য তো অনেক কিছু করেছো, 5 তলা বিল্ডিং দিয়ে আসছো, সুদে ঘুষে যে কোনোভাবে দিয়ে আসছো, আল্লাহর দ্বীনের জন্য কি করেছো বলো দেখি। এই কোরআনের জন্য কি করেছো একটু দেখাও দেখি। আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলবে এই নবীর জন্য কি করেছো? নবীর ইজ্জত নিয়ে যখন মুরতাদরা, নাস্তিকরা খেলা করতো, তখন তোমার কি ভূমিকা ছিল? যদি জিজ্ঞেস করে কি বলবো ওই দিন? মুহতারাম হাজিরিন, যদি জিজ্ঞেস করে ওই দিন কি বলবো? এই জন্য সূরাতুত তাওবাতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দেন তাদের বাবা, ওয়া আবনাউকুম তাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তাদের জাতি গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাদের সম্পদ, বিশাল সম্পদের পাহাড়, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসার মধ্যে নুকসান হওয়ার, ক্ষতি হওয়ার, লস হওয়ার আশঙ্কা করত, অমাসাকিনু তারদাউনাহা এবং তাদের সেই বাসস্থান, ঘরবাড়ি, যেই ঘরবাড়িকে তারা খুব মহব্বত করত, তারা খুব হৃদয় দিয়ে আগলিয়ে রাখত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সব কিছু যদি তাদের বাবা, তাদের সন্তান, তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের জাতিগোষ্ঠী, তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘরবাড়ি, এই সমস্ত জিনিস যদি আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় তাদের কাছে হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আপনি তাদেরকে বলে দেন তারা যেন আযাব আর গজবের অপেক্ষা করে, আল্লাহ তাআলার হুকুমের ফায়সালার অপেক্ষা যেন তারা করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায় যারা, পাপাচার সম্প্রদায় যারা, এদেরকে কোনোদিন হেদায়েত দেয় না। তো মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করে কি করলা দ্বীনের জন্য, কি বলবো ওই দিন? এজন্য তৈয়ার থাকা। গাজওয়াতুল হিন্দ আমার আপনার কাছে কোরআন আসছে, যে কোনো সময় আমার আপনার উপরে আসতে পারে, দিয়ে আসতে পারে।
মুসলমান হিসাবে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা, মুসলমান হিসাবে সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুত থাকা। তৈরি আছি তো ইনশাআল্লাহ? এগুলোই আমার আপনার কাজ, আর কোনো কাজ নাই। কারণ আমার জান, আমার মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন আমার আপনার কাজ হইল এগুলো দিয়ে জান্নাতের দখলদারিত্ব নেওয়া। জান আর মাল দিয়ে জান্নাতের দখলদারিত্ব নেওয়া হইল মূল কাজ, অন্য কোনো কাজ নাই। আমরা তো আছি দুনিয়ার রং তামাশায় না, দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া বেশি দিনের জন্য না, হায়াতের জিন্দিগি সামান্য সময়, 60, 70, 80 বছরের জিন্দিগি হায়াত। মরণের পরে যে জিন্দিগি শুরু হবে লা মাহদুদ জিন্দিগি, অনন্তকালের জিন্দিগি, যেই জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, সেই জিন্দিগি আমার আপনার সামনে কোরআন আছে। যে কোনো সময় আজরাইল সামনে উপস্থিত হবে। ওই আজরাইল যখন চলে আসবে তখন বলবে রব্বানা আবসরনা ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দেখছি, শুনছি, এখন বিশ্বাস হয়েছে, কাজ করেন, ফিরিয়ে দেন। আপনার দিন মেহনত দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করব, ফিরিয়ে দেন। সম্ভব? ফিরিয়ে দিব। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসে, 1 মিনিটের জন্য আর কাউকে অবকাশ দেওয়া হয় না। এজন্য মুহতারাম হাদিরিন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, লড়াই করা, এটাই হবে মূল টার্গেট। দুনিয়া কত দিনের? অল্প দিনের না। জিজ্ঞেস করবে সাহাবায়ে কেরাম, এই সব কিছু তারা শুধু আল্লাহর জাতের উপরে তারা কুরবান করেছেন। এজন্য তাদের জন্য হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সিংহকে পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, বৃষ্টি নামছে, এই বৃষ্টির মধ্যেও ওনাকেও আল্লাহ তাআলা বৃষ্টি থেকে ভিজে যাওয়া থেকে হেফাজত করেছেন। হযরত সাইব, উম্মে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত বাচ্চা আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন। এমন অসংখ্য সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মদদ করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। পুরা সাহাবায়ে কেরামের গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা সমুদ্র থেকে আম্বর মাছ পাঠিয়েছিলেন। আজকে আমার আপনার কাছে সাহায্য আসে না কেন? কতটুকু দিন মানি, ইমান কতটুকু পরিপূর্ণ আছে। এজন্য টাঙ্কির পানিও পানি, হোমিওপ্যাথি শিশির মধ্যে যে পানি থাকে সেটাও পানি। এই টাঙ্কির পানি দিয়ে আমরা গোসলের হাজত শেষ করি, কাপড় ধোয়ার প্রয়োজনের কাজ সারি, উজু গোসলের কাজ সারি। কেন? পানির সংখ্যা বেশি আছে, পানির পরিমাণ বেশি আছে। পক্ষান্তরে এই হোমিওপ্যাথির যে ছোট্ট শিশির মধ্যে পানি আছে, এটা দিয়ে কোনোদিন উজু করা যায়? গোসল করা যায়? কেন করা যায় না? পানি তো ঠিকই আছে, কিন্তু করা যায় না কেন? পরিমাণে কম। আমার আপনার ইমানেরও একই হালাত। ইমান আছে কিন্তু পরিমাণে এতটাই দুর্বল যে বাড়ির পাশে থেকেও মসজিদে আসতে পারি না। আমার আপনার ইমান আমাকে মসজিদে আনতে পারে না। তো এই ইমান নিয়ে বাতিলের মোকাবেলা কিভাবে করব? যে ইমান আমাকে মসজিদেই আনতে পারে না, সেই ইমান আমাকে শত্রুর মোকাবেলায় দাঁড় করাবে কিভাবে? যে ইমান আমাকে ফজর নামাজে মসজিদে আনতে পারে না, আমার চোখ খুলাইতে পারে না, সেই ইমান এই শত্রুদের মোকাবেলায় দাঁড় করাবে? কল্পনা করছেন কিভাবে? এজন্য মুহতারাম হাদিরিন, ইমানকে মেহনত করে বাড়া। আল্লাহ রসুল বলেন, তোমাদের কাপড় চোপড় যেমনভাবে পুরান হয়ে যা, ঠিক তদ্রূপভাবে তোমাদের ইমানও পূর্ণ হয়ে যা, পুরান হয়ে যা, নরম হয়ে যা, দুর্বল হয়ে যা। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সাহায্য চাও, আল্লাহ তাআলা যেন তোমাদের অন্তরের ইমানকে তাজা রাখে। আর ইমান তাজা হওয়ার মেহনত আল্লাহ পালেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ সব কিছু করেন। নামাজ, রোজা, জিকির, আজকার, আল্লাহ তাআলার যত হুকুম আছে, এই হুকুম, প্রত্যেকটা হুকুমগুলোকে যথাযথ বাস্তবায়ন করার নাম হইল ইমান তাজা হওয়ার মেহনত, অন্যতম প্রধান কারণ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পরিপূর্ণ ইমানকে যেন পূর্ণাঙ্গ ইমান রূপে বানাইতে পারি এবং ইমানকে তাজা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন। মুহতারাম হাদিরিন, দুয়ার দরখাস্ত। আপনারা হয়তো কম বেশি সকলেই জেনেছেন, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব হাজী আব্দুল বাসির সাহেব অসুস্থ, হাসপাতালে ছিল, এখন বাসায় আছে। আবারও সামনে 2 দিন পরে ডাক্তার দেখাবেন। যদি ডাক্তাররা বলে তাহলে ওনার যদি রিং পরাইতে না পারে হার্টে, তাহলে বাইপাস করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ দ্রুত সুস্থতার জিন্দেগি নসিব করেন, আমরা সকলেই পড়ি আমিন।